বিগত 17 বছর জাতীয় সংসদে নারী নামধারী অনেক অযোগ্য, অশিক্ষিত, চরিত্রহীনা বা একেবারে মূর্খ মহিলাদেরকেও শেখ হাসিনা তার স্বার্থের জন্য নিয়েছিল। তো এবার সংসদে কিছু ভালো নারী উদ্যোক্তা বা নারী নেত্রী বিভিন্ন জেলার, যেমন কুমিল্লা জেলা উত্তর তিতাস সোমনা থেকে কখনো সংরক্ষিত হয়নি এমপি, সেখানে হওয়া দরকার। গাইবান্ধা হওয়া দরকার, লালমনিরহাটে হওয়া দরকার, তারপর বাগেরহাট হওয়া দরকার, খুলনা হওয়া দরকার, ঢাকা মহানগর উত্তর দক্ষিণে হওয়া দরকার, ঢাকা 10 আসনে হওয়া দরকার। তো এগুলো হলে একটা ভালো একটা দিক নির্দেশনা আসবে। তো আমি তো বলেছি যে বিগত দিনে আমরা মহিলা দলের স্বতন্ত্র অবস্থান থেকে, তখনও আমি স্বতন্ত্রই ছিলাম, যেন আওয়ামী লীগের লোকজন তাদেরকে ক্ষতি করতে না পারে, ওই রাজশাহী থেকে চলে আসতো আমার কাছে জবেদারা, তারপরে যে জয়পুরহাট থেকে আসতো, ওই যে জয়ারা, অনেক লোক বিভিন্ন জায়গা থেকে আসতো, তারা সেফটির জন্য আসতো। তখন তারা শিডিউল পাইতো না, আফরুজা আব্বাস বা সুলতানা ওনাদের শিডিউল পেতো না। পরে আমি নিজে ফোন করে বলতাম যে একটু দেখা করেন। যেমন ঢাকা মহানগর দক্ষিণের যে খালেদা আলম ছিল কদমতলীর, তিনি মনে দক্ষিণের প্রেসিডেন্ট ছিল, আর সেক্রেটারি ছিল শামসুন নাহার, তাদেরকে কমিশনার বানাইতে যেও আমার অনেক ক্ষতি হয়েছে। তারপর বানিয়ে হেল্প করেছি, যে পুলিশকে বলে দিয়েছে তাদেরকে যেন ডিস্টার্ব না করে। অর্থাৎ এটা হচ্ছে নিঃস্বার্থ ছিল বিষয়টা, যে থাক, রাজনীতি যার যার দল শেষে করবে, এই জন্য অনেকেই দেখা করে। তো এখন যারা দলের প্রতি অন্ধ হওয়া যাবে না, নীতি আদর্শ ঠিক রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং যেন কোনো বৈষম্য না থাকে। বৈষম্য না থাকার জন্যই তো আসলে এই যে আমরা গণ অভ্যুত্থান বিপ্লব করলাম 2024-এ, সেখানে তো আমাদের ছোট ভাই বোন 1500 শহীদ হয়েছে, প্রায় 22 থেকে 25,000 পঙ্গু হয়েছে। এটা সাধারণ বিষয় নয়, এটা একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিষয়। এটা স্বাধীনতা যুদ্ধটা হয়েছে এক বিষয়, এটাও আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। জনগণ 69% মানুষ হাকে ভোট দিয়েছে এটা বাস্তবায়ন করার জন্য, এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার। এটা সবার জন্যই কাজের, এটা কোনো দলের জন্য না, এটা সবার জন্য, নাগরিকের জন্য। আমরা তো সাধারণ নাগরিক হিসেবে কথা বলছি, কোনো দল আমাদের কাছে প্রিয় না। যে ভালো করবে তাকে আমরা সহযোগিতা করব। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ, যে আসলে তিনি এখনো পর্যন্ত অনেক সুশৃঙ্খলভাবে সংসদ তথা বাংলাদেশকে সুন্দর অবস্থানে রেখেছে। যদিও আশেপাশে কিছু অযোগ্য অপদার্থ মানুষ ঢুকে গেছে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া মরহুম, ওনাদের মতো নীতি না। ওই নীতির হলে বিএনপি এগিয়ে যেত, এখন বিএনপি আসলে এগিয়ে যাচ্ছে না। তো এই বিষয়টা স্বতন্ত্র মানুষ হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বুঝতে পারি, যেখানে তাদের জন্য উপকার হয় সেজন্য তাদের লোকজনদেরকে একটি সেভ করে দেওয়া। তাদের অনেক কেন্দ্রীয় নেত্রী আছে, উচ্চ লেভেলেরও আছে, তারা কিভাবে দরখাস্ত লিখবে এটা জানে না, কিভাবে কোথাও সিভি ড্র করবে সেটা জানে না। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা হেল্প করি, যে থাক, একটা ভালো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, আমাদের তো কোনো লাভ নাই, সাহায্য করলাম। ধর্মবিরোধী হিসেবে আমরা কে কদিন বাঁচবো? তাই মানবতার সেন্সে আমরা মানুষকে হেল্প করি, সেটা যেই হোক, কালো হোক, খাটো হোক, লম্বা হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, আমরা সবাইকে এক চোখে দেখি। তো নীতি যাদের থাকবে না, যারা যারা সামনে একরকম পিছিয়ে আরেক রকম, যারা প্রতারক শ্রেণীর হয়, নারী এবং পুরুষ, যারা মিথ্যাবাদী হয়, যারা এখনই সামনে থাকলে একরকম, পিছিয়ে গেলে আরেক রকম, যারা এখনই শুইল কারোর সাথে, শোয়ার পরে মনে থাকে না কার সাথে শুয়েছে, এই ধরনের নারী পুরুষদের উপর আল্লাহ গজব নাজিল হোক, সে যেই হোক, যেখানেই থাকুক, তাদের ধ্বংস অনিবার্য। তো প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া রাখবেন। জুনে হচ্ছে আমার স্টার মেকারে ফাইনাল পরীক্ষা, স্টার মেকার আন্তর্জাতিক গানের চ্যানেল, সেখানে আমি 3য় অবস্থানে আছি আজকে প্রায় 18 মাস ধরে। আমি মুসলিম হওয়ার কারণে তারা আমাকে 1-2 যেতে দিচ্ছে না, তারপরেও আমি অনলাইনে ভিউয়ার্স হচ্ছে আমার 1,67,00,000 উপরে বর্তমানে। বাংলাদেশ টেলিভিশনও আছি আমি অনিয়মিত, আসলে আমি সবসময় যাই না। তারপর দীর্ঘদিন ইউরোপে থাকার কারণে আমার গ্যাপ হয়েছে। এখন সমাজ সেবা, দেশ সেবা, ভালো মানুষের পাশে থাকা, নিঃস্বার্থ হেল্প করা, এটা চেষ্টা করি। আই উইল ট্রাই, সেটা যেই দলের হোক। আওয়ামী লীগের আমলে অনেক গুরুত্বপূর্ণ লোকজন আমার কাছে বসে থাকতো, একটা বুদ্ধির জন্য, একটা তাদেরকে আমি চেষ্টা করতাম যারা খারাপ প্ল্যানে আছে ভালো করার। তো এখন বিএনপি ক্ষমতায় আছে, তাদের অনেকেই আমার কাছে আসে, অনেক সিনিয়রও আসে, অফিসে আসে, বাসায় আসে, একটা বুদ্ধির জন্য, যে কি করলে ভালো হয়। আমি তাদেরকে সুবুদ্ধি সুপরামর্শ দিই, যেখানে যা বলার দরকার, যদি মনে করি কোথাও সুপারিশ করা দরকার, নিঃস্বার্থ আমি হেল্প করি। এরপর যদি কেউ না বোঝে, তাহলে দিস ইজ ভেরি ব্যাড, তাদের পার্সোনাল ব্যাপার। প্রিয় দেশবাসী,
আগত সকল নির্বাচনে যেন ভালো হয় এবং ভালো আমাদের নারী কর্মীরা, নারী উদ্যোক্তারা দলমত নির্বিশেষে যেন এগিয়ে যেতে পারে। একজন ভালো নারী যদি, কর্মী যদি কোথাও সে নেত্রী হয়, সেটা মেম্বার হোক, কাউন্সিলর হোক, ভাইস চেয়ারম্যান হোক, সংরক্ষিত এমপি হোক, তখন সেখানে হাজার ভালো নারীর সৃষ্টি হবে। আর যদি ভুল পথের অযোগ্য, অপদার্থ, চরিত্রহীন, বখাটে শ্রেণীর কুশিক্ষিত বা অশিক্ষিত মানুষ সেখানে পুষ্পদেবী পেয়ে যায়, সেখানে মানে কোনো ভালো কিছু আশা করা যায় না। জাতীয় সংসদ ত্রয়োদশ যেটা হয়েছে, সেখানে অনেক গরু ছাগল, অনেক অশিক্ষিত, কুশিক্ষিত